আজকে আছে আমার ভাবির মুখে ভাত, তার জন্য এই যে ভাবিকে অনেক সুন্দর করে রেডি করা হচ্ছে। আজকের এই দিনটা আমার ভাবির কাছে, আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা শুধু অপেক্ষা করে বসে আছি আমি কবে পিসি হব। এর আগে তো মাসি হয়েছি, বাট এবার আমি পিসি হব। যদিও আজ আমার গলার বয়সের অবস্থা খুবই খারাপ, তাই তোমরা প্লিজ কষ্ট করে হলেও একটু দেখে নিও। না দেখে নিও না, শুনে নিও। আসলে বাড়িতে দিদি, বোন, পিসি, মাসি সবাই এসেছে, আর আমরা সবাই যখন একসঙ্গে থাকি তখন আমরা এত বকি যে আমাদের গলায় ভেঙে যায়। শুধু আমরা বলে নয়, আমার মনে হয় সবাই এরকমই করে। আজ একটা কথা খুবই মনে পড়ছে। আমাকে আজ থেকে প্রায় 1.5 বছর আগে অনেকেই বলেছিল, দেখবি তোর ভাইয়ের বিয়ে হয়ে গেছে মানে তোর ভাই চেঞ্জ হয়ে যাবে, আর তোদের ফ্যামিলিটা আর আগের মতো থাকবে না। হ্যাঁ মানছি, এটা আমার পিসির ছেলে, তবে আমি আমার পিসির ছেলেকে নিজের ভাইয়ের মতো করেই ভালোবাসি। ভাইয়ের মতো না, ভাই ওই ভাবি, আর ভাবিকে তো একদম নিজের বোনের মতো ভাবি। আমার ভাই প্রেম করে বিয়ে করেছিল, মানে পালিয়ে বিয়ে করেছিল। তো তারপর প্রায় 2 মাস পর সবার বাড়িতেই মেনে নেয়। সবার বাড়িতে বলতে আমাদের বাড়ি থেকে তো প্রথম দিন থেকেই মেনে নিয়েছিল। তারপর 1 মাস না হতে হতেই ভাবিদের বাড়ি থেকেও সবকিছু মেনে নেয়। আমার মনে হয় যাকে আমরা ভালোবাসি তাকেই বিয়ে করা উচিত, তবে মানুষটা যদি সঠিক হয় তাহলেই। এখন তো দেখছি 2 দিন ফোনে কথা না বলতে বলতে পরের দিন গিয়েই বিয়ে করে নিচ্ছে, আর তারপর গিয়ে নিজের ভুল বুঝতে পারছে। তার থেকে মনে হয় আমি যাকে ভালোবাসি তাকে অনেক ভালো করে চিনে জেনে 2 পরিবারকে মানিয়ে তবেই বিয়ে করা উচিত, কারণ মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হয় না। যাই হোক, এদিকে আমরা 5-5টা ননদ মিলে এই যে ভাবিকে মাছের মাথা খাওয়াচ্ছিলাম। অবশ্য ভাবি এটা খেতে বেশি ভালোই বাসে। সত্যি বলছি, অনেক কপাল করে এরকম ভাবি পেয়েছি। মানে আমাদের কপাল অনেক ভালো যে এত মিষ্টি একটা মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে। এর জন্য থ্যাংক ইউ ভাই তোকে, তুই না থাকলে এটা সম্ভবই হতো না। যাই হোক, এখন ভাত খাওয়ানো শেষ, এবার এই যে আমাদের চুরি করার সময় চলে এসেছে। যতবারই আমাদের বাড়ির কাউকে ক্ষীর বা ভাত খাওয়াবে ততবারই একদম শেষে আমরা কোনো রকম ভাবে পোলাও, ভাত আর চিকেন কষাটা চুরি করবোই। এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে বলে মনে হচ্ছে। আমরা জানি যে আমরা চাইলে আমাদেরকে এমনিই দিয়ে দেবে, কিন্তু ওই যে স্বভাব, আমাদের স্বভাবই যে আমরা চুরি করে খাবো। যদিও আমার পছন্দের খাবার বলে কিছু নেই, আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটাই খাই। যেমন যখনই কেউ ক্ষীর খাওয়াবে ঠিক তখনই আমার নজর যাবে পোলাও ভাতের দিকে। অথচ এই একই পোলাও ভাত যখন মা বাড়িতে বানাবে তখন আর খেতে অতটাও ভালো লাগবে না। আর এটা মনে হচ্ছে আমার একার না, এই যে এদেরও একই প্রবলেম, যেটা ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, আমার বোনপো আর বোনজি যখন আমাদের বাড়ি আসে তখন এই যে এরা দুজন মিলে কেউ নাচ দেখায় নয়তো কেউ গান শোনায়। লাগে মা পেঁয়াজ কাটে তেল লাগে মা পেঁয়াজ। বোনপো যেমন গান শোনালো ঠিক তেমনই এই যে আমার বোনজি বিশাল বড় ড্যান্সার। মানে আমার বাড়িতে গায়ক আর ড্যান্সারের অভাব নেই। এই এতটুকু বয়সে এত সুন্দর ড্যান্স করা মানে বিশাল ব্যাপার। আর আমরা তো ছোটবেলায় ঠিক করে এখন চলতেই পারতাম না। যাই হোক, সারা জীবন যদি এরকম হাসি মজা করে থাকতে পারতাম তাহলে কতই না মজা হতো। ওদিকে বোনপো আর বোনজির নাচ গান শেষ হওয়ার পর এই যে আমরা ননদরা মিলে ছোট্ট করে একটা রিলস বানিয়ে নিলাম, যেটা তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। যাই হোক, এখন শুধু অপেক্ষা আমাদের নতুন সদস্যের জন্য। খুব শীঘ্রই। হ্যাঁ, খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের নতুন সদস্য। আচ্ছা, আমাদের নতুন মেম্বারের নাম কি দেওয়া যায়? তোমরা তোমাদের পছন্দের নাম পারলে কমেন্ট বক্সে জানিও।